বলছে ধনী ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও। ওমা, বাড়ির এই যে সমস্ত এই যে ঘেরা আছে এটাকে আমরা বলি প্রাচীর, আমরা অনেকে বলি দেওয়াল, তাই না? দেওয়াল দিয়ে ঘেরা আছে, এটাকে প্রাচীর বলতে পারে। তো রাধারানী যে কুঞ্জটা তৈরি করছে চারপাশে কিন্তু প্রাচীর দিয়েছে, আর প্রাচীরটা কিন্তু বাবা ফুলের, কোনো ইট পাথর সিমেন্টের নয়। তাহলে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও, ফুলেতে ছাউলো ঘর, যে ঘরটা তৈরি করেছে তার তো ওপরটা একটা ছাউনি লাগবে, ছাউনিটাও দিয়েছে ফুলের। মনে মনে চিন্তা করলো, মা গো, এ জগতে তো তুলোর বালিশে সবাই ঘুমায়, আমি আমার বধূকে তুলোর বালিশ নয়, আমি আমার বধূকে ফুলের বালিশ দেব। তাই ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, অতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে ভ্রমরের আরেক নাম ফুল্লেশ্বর। ভ্রমর তো ফুলের ওপর বসে মধু পান করে, তা আজকে গুনগুন 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 করে মধু পান করছে, তাই বলছে প্রতি ফুলে ফুল্লেশ্বর করে সাজিয়েছে। কিন্তু কই, এখনো তো গোবিন্দই আমার এলো না রে সখী। ললিতা বলছে, রাধে, ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম ধৈর্যের দরকার, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুই এখনো তো ধৈর্যই ধরলি না, আর এখন থেকে তুই এত ব্যাকুল হয়ে যাচ্ছিস কেন? কথা দিয়েছে সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় এলে তোর বধূ ঠিক চলে আসবে, তুই একটুখানি অপেক্ষা কর। কিন্তু কেউ যখন আসে না মা, আমাদের মন কিন্তু ধৈর্য ধরে না, সবসময় বলি এই বুঝি এলো, এই বুঝি এলো, এই বুঝি চলে এলো, কি করে সবসময় আনাগোনা করে না। একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির হয়ে যাচ্ছে। তাই ধনী একবার ঘর একবার বাহির হচ্ছে। বলে, সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল, বধূর লাগিয়া সেখানে কোনো অন্ধকার থাকবে না, সেখানে কোনো মায়া থাকবে না, থাকবে শুদ্ধ প্রেম। কিন্তু কই ললিতা, কই এখনো তো আমার বধূ এখনো পর্যন্ত এলো না। জানিস সখী, আমি এমন ঘরে বসত করি, শাশুড়ি ননদের জ্বালা সহ্য করা যায় না, তবু ঘরের জ্বালা সহ্য করা যায়, পাড়া পড়োশির জ্বালা সহ্য করা যায় না। কেন? আমার শাশুড়ি হচ্ছে রাধারানীর শাশুড়ির কি নাম গো মায়েরা? রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। আর ননদিনী শাশুড়ি আছে? আছে। তাহলে ভালো জানবেন শাশুড়ি মর্ম। তবে এখনকার শাশুড়ি অনেক ভালো, কেননা আগেকার দিনে যা শাশুড়ি ছিল, মানে অন্য কিছু ভাববেন না যেন, শাশুড়িকে দেখলে বৌমা ভয়ে শুকিয়ে যেত, একদম জড়সড় হয়ে যেত। এখন আর হয় মা? কলিযুগ। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে জড়সড় হয়ে যায়, বৌমাকে দেখলে শাশুড়ি ভয়ে কাঁপে। কেন? বৌমা তো নয়,
এই জন্য বোমা কি গো, তাই না? বলা যাবে না, সব ভয়ে থরথর করে কাঁপে। তাহলে আজকে রাধারানী বলছে, সখী রে, আমি শাশুড়ি ননদিকে সবকিছু ফেলে ওই বাদি নিয়ে ঘর ছেড়ে এই গহন নিশীতে, গভীর নিশীতে গহন কাননে এসে বসি, কিন্তু এখনো পর্যন্ত আমার বধূ কই এলো না রে। সখী, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করে আইনু গহন বনে রে। শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদি। আজকের এই মহতী হরিবাসরে সমাধির কীর্তনে সন্তুষ্ট হইয়া আলমপুর নিবাসী মঙ্গলা দাস 100টি টাকা পুরস্কৃত করলেন। এরপরে যদি কারোর টাকা পয়সা দেবার দরকার হয় সমাধি গানের পরে দেবেন, কেন আমি জানি গানেতে খুব ডিস্টার্ব হয়। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদি ললিতা বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদে আইলাম গহন বনে রে। বলি বড় সাদ বনে এরূপ যৌবনে, বড় সাদ বনে এরূপ যৌবনে, বড় সাদ বনে এরূপ যৌবনে। সখিরে বড় ললিতা, বড় সাদ বনে এই রূপ যৌবনে আমি মিলিব বধূর সনে, মিলিব বধূর সনে। ঊর্ধ্বরে গাই ঊর্ধ্বরে এরূপ যৌবনে মিলিব বধূর সনে রে। মিলিব বধূর সনে। আমার বধূর চরণ আমি ধরব গিয়ে, আমার বধূর চরণ ধরিব রে। আমার বধূর চরণ ধরব গিয়ে। বধূর চরণ ধরিব রে। কিন্তু সেই ভাগ্য বুঝি হল না রে, বধূর চরণ ধরব গিয়ে। কই আমার বড় আশা করে সাজাইছিলাম আমার বধূ যে আসিবে বলে। সেই ভাগ্য বুঝি আমারই হলো না রে। বলি ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। আসিবে আমার ভাগ্য বুঝি হলো না রে। আমার ভাগ্য বুঝি হলো না রে। 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 আমার বধূর চরণ আমি ধরব গিয়ে, মিলিব বধূর সনে সখী মিলিব বধূর সনে। আমার বড় ইচ্ছা ছিল আমার গোবিন্দের চরণ সেবা করব, কিন্তু সেই ভাগ্য বুঝি আমার হলো না। বারবার ঘর আর বারবার বাহির হচ্ছে। সখী রে, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দেব মনে রে। কত পানে চাই কত না রহিব, কত প্রবধিব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দেব মনে রে। কত পানে চাই কত না রহিব, কত প্রবধিব মনে রে। রস শিরোমণি
রস শিরা আসবে এখনে দ্বিজ চণ্ডীদাস ভয়ে রস শিরোমণি আসবে এখন দ্বিজ চণ্ডীদাসের ঘরে। রাধে তুমি বসে বসে জপ করো, যত তার জন্য কাঁদবে তত আমার গোবিন্দের কৃপা পাবে। এদিকে ভক্ত বসে আছে ভগবানের জন্য, অধৈর্য হয়ে যাচ্ছে কখন ভগবান আসবে। আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, না সময় হয়ে গেছে, আমি বলেছিলাম মধ্যরাত্রি রাত 12টায় যাব, এবার আমি যাই। এবার ভগবান যেই না যাব বলে প্রস্তুত, তোমার যেখানে বাঘের ভয় সকাল হয় ও সন্ধ্যা হয়। একটু জোরে বলবেন তো, আমি একটা কানে কম শুনি। ও প্রতিদিন গান করে করে মাইকের কাছে থেকে কালা হয়ে গেছে, আর শুনতে পাই না। হরি হরি বলি, তাহলে জোরে বলবেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ভগবান এখন জানে না যে সামনে বিপদ, ভগবান এখন বেশ মনের আনন্দে যাচ্ছে, তা সবাই ঘুমিয়ে পড়েছে, সময় চলে যায়। এবার যেই না পা টিপে টিপে যাবে, হঠাৎ একজন বাধা দিলেন, প্রথমেই একজন বাধা দিলেন, সে কে? গোবিন্দের চরণের নূপুর। আচ্ছা মা, আপনি যদি নূপুর পরে রাস্তায় যান, নূপুর তো বাজবে নাকি? ছম ছম, এটা নূপুরের দোষ? আপনি নূপুর পড়েছেন, সে তো বাজার কাছে তো বাজবেই। তা ভগবানের নূপুর যখন রুনুঝুনু করে বেজেছে, ভগবান বলছে সর্বনাশ, দেখো আমি তোমার কাছে করজোরে নিবেদন করি, আর বেজো না নূপুর, আর বেজো না, আর বেজো না, বেজো না নূপুর, বেজো না নূপুর, লালা রুনুঝুনু করে বেজো না, ও গো রুনুঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজিলে, তুমি বাজিলে, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। নূপুর বলছে প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজি, আমি যদি আজ রুনুঝুনু করে জোর করে যদি না বাজি, তা তুমি ওই চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ভগবান যাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে একজন একেবারে বাহু প্রসার করে, সে কে? চন্দ্রাবলী, রাধারানীর কাকার মেয়ে। এবার দুই বোন, চন্দ্রাবলী এবং রাধারানী দুই বোন হচ্ছে কাকার মেয়ে যেহেতু, তো তার মনে বহুদিনের বাসনা, যদি কোনোদিন কৃষ্ণকে পায় তাহলে কৃষ্ণের চরণ দুটো আমি সেবা করব, কিন্তু সেই সুযোগটাই হয় না। আর যখন গোবিন্দ এদিকে আসবে খবর পেয়েছে, যারা খবর রাখে না মা, তাদের কানে খবর আগে যায়, কোথায় কি হচ্ছে এই খবরগুলো যারা রাখে, তাদের কাছে আপনি তাজা খবর পাবেন, টাটকা খবর। তা সে এখন বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে, গোবিন্দ যেই নিয়ে এগিয়েছে রাতের অন্ধকারে, অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে দাঁড়িয়েছে। এ কি, এত রাত্রে নারী জাতি তুমি এখানে কি করছো? এদিকে চন্দ্রাবলী বলছে, প্রভু আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, আগে বলো তুমি পুরুষ জাতি হয়ে এত রাত্রে যাচ্ছ কোথায়? ভগবান বলছে, আর বলো না, আমার দাদা আছে না, আমার দাদা আমায় ডেকেছে জানো। চন্দ্রাবলী বলছে, বাবা সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে? কি গো বধূ, তুমি অন্য কারোর কাছে বলবে আমি নারী জাতি, আমি লেখাপড়া জানি না, সরলা মেয়ে, অবলা মেয়ে, কিন্তু এটুকু জানি যে তুমি কার কাছে যাচ্ছ। সত্যি করে বলো তো, তুমি তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে। ওই না বলো 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 আমার বধূ, বলে দাদা ডাকে না, রাধা ডাকে, বলো বলো হে বধূ, দাদা ডাকে না, রাধা ডাকে। আজ যখন পেয়েছি আজ আর তোমার যাওয়া হবে না। ভগবান বলছে, দেখো বিশ্বাস করো, আজ
আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, না জানি কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে। যখন গোবিন্দ মথুরা গেলেন তখন রাধারানীকে বলেছিলেন, রাই তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি আমি আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল বাবা, কাল বলে কালা মথুরাপুরে চলে গেল, আর ফিরে এলো না। আর কাল বলে না জানি কালা চলে যাবে, আর না জানি কালে 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 করতে করতে গোবিন্দ না জানি আমার কাল বেলা কখন চলে আসবে। আর আমার যদি একবার কাল বেলা চলে আসে, মানে যাওয়ার বেলা আসে, আর তোমার চরণ করাই আমার হবে না মাধব, দয়া করে তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিও না। ভগবান তাতেও রাজি হচ্ছে না। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, ও আমারও নাম চন্দ্রাবলী। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বা ভক্তরা, তাই না? আর কেন হবে না, কথাতে আছে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। চন্দ্রাবলী বলছে যে গোবিন্দের আরেক নাম বাঁকা শ্যাম। কি গো মা, তা যার নাম বাঁকা শ্যাম সে সোজা রাস্তায় আসবে? তাকে বাঁকা রাস্তাতে আনতে হবে। কি গো, তা তুমি যদি না যাও, আমি তো তোমাকে জোর করে নিয়ে যেতে পারবো না। মায়েরা, কাউকে জোর করে নিয়ে যাওয়া যায়? যাব না বলছে, তা জোর করে কি করে নিয়ে যাব, যাওয়ার ইচ্ছা না থাকলে? কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, যে তুমি রাধার নাথ না জগতের নাথ? এই উত্তরটা দিয়ে দিলেই আমি খুশি হয়ে যাব। ভগবান দেখছে না, সত্যিটাই বলতে হবে। মায়েরা, ভগবান কার নাথ গো? রাধার নাথ না জগতের নাথ, কোনটা? ভগবান রাধার নাথ না জগতের নাথ? জগতের নাথ, তাই সবাই বলে জগন্নাথ, তাই না? তা ভগবান বলছে, দেখো আমি হলাম জগতের নাথ, তা তুমি যদি জগতের নাথ হও, তা আমি কি জগতের বাইরের লোক নাকি গো? আমি তো তোমার এই জগতে থাকি। বধূ, তুমি সবাইকে কৃপা করবে, আমাকে কেন করবে না? বাবা, কিছু করার নেই, ভক্তের হাতে বাধা পড়েছেন ভগবান। ভক্তই তো ভগবানের কাছে সব, তাই ভক্তের ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। ওদিকে একজন বসে আছে, সে কে? রাধারানী। হরি বল। এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে প্রথমবার সাজাচ্ছে তো বাবা, এখন কি করে সাজাতে হয় সে কিন্তু জানে না, প্রথমবার। এবার প্রথমবার সাজাতে গিয়ে তো একটুখানি ভুল হবে মা, কারণ তো সে জানে না কি করে সাজিয়ে দিতে হয়। এবার আমরা গোবিন্দকে চন্দন দিই, চন্দ্রাবলী কি করেছে, চন্দন না দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়েছে। আমার গোবিন্দ ধুতি পরে, চন্দ্রাবলী ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, আমি যা সাজানো সাজিয়েছি না, ইতিহাসে আমার নামটা থেকে যাবে চিরদিন, সাক্ষী থাকবে যে চন্দ্রাবলীর মতো কেউ সাজাতে পারেনি। আর সত্যি তাই, ভক্তরা সাজায়, কিন্তু সবার থেকে উল্টো সাজ পরিয়েছিল চন্দ্রাবলী, কিন্তু সেই সাজানোর মধ্যেও ভক্তি ছিল। উল্টো সাজালে কি হবে, সাজাতে আপনি নাই বা পারলেন, ভক্তি তো আছে। তা ঠিক মতো সাজাতে পারিনি, কিন্তু ভক্তি দিয়ে সাজিয়েছিল। আর সাজানোর পর বলছে, প্রভু সারা রাত তোমার চরণতলে বসে থাকবো, সারা রাত জেগে থাকবো।
জেগে থাকবো বললে হবে? একবার তো ঘুম আসবে নাকি? মানুষ সারা রাত জেগে থাকতে পারে সমানভাবে? একবার ঘুম ঘুম ভাব তো আসবেই। এখন সারা রাত জেগে থাকবো বললো, কিন্তু পারলো না। যেই না ভোরবেলা হয়েছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। আর যেই না ঘুমিয়েছে ভগবান দেখছে এই সুযোগ, ও ঘুমিয়ে গেছে মানে আমাকে এবার পালাতে হবে, নাহলে আমি আর সুযোগ পাবো না। তাই গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে যাচ্ছে এমন ভাবে, আহা চন্দনে চরিচিত, তার দশাটা বলছে, সবহু কলে বড় চন্দনে চরিচিত। উলুধ্বনি মায়েরা হরি হরি। চন্দন চরিচিত সবহু কলে, চন্দনে চরিচিত সবহু কলে। তাকিয়ে দেখুন, তার আজকে হলুদ রঙের ধুতি নেই, কি পরেছে? নীল বসন পরিধান, পরিধান নীল বসন পরিধান, পরিধান নীল বসন পরিধান, পরিধান নীল বসন পরিধান, পরিধান। তার করুণিত লোচন নয়ন যুগলে ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, আহাদ্রি গোদলিয়া বপকান, ওই দেখো আসছে না দিগদলিয়া বপকান, আসছে না গো, আসছে না গো। ভগবান এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে। ওমা, রাধারানী কি করে বসে আছে গো? আগেকার দিনের নিয়ম ছিল, মায়েরা এত বড় বড় ঘুমটা নিত, কি ঘুমা নিত না? কি ঠিক তো? এখন আর নেই, নেই। এখন যদি বা কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে এরকম করে, আছে না? বাহ, হ্যাঁ, হরি হরি বল, হরি বল, হরি বল। এখন আর কেউ ভালোভাবে নেয় না, গ্রামে গঞ্জে নেয়। এবার রাধারানী ঘোমটা নিয়েছে, এটা নিয়ম ছিল। আগেকার দিনে মেয়েরা বড় বড় ঘোমটা নিত। তারপর এটা শুনেছি, আগেকার দিনে যারা পুরুষ মানুষ, যারা পুরুষ মানুষ আগেকার দিনে হতো, বাইরের থেকে ঘর ঢুকলে কি করে ঢুকতো? গলা সাড়া দিয়ে, ঠিক তো বাবা? এখন সাড়া দেয়? সত্যি করে বলুন, মায়েদের বলছি, সাড়া দেয়? সাড়া দেয় না, না, বন্ধ হয়ে গেছে। সাড়া কি করে দেবে? এটা কলিযুগ। এই কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? একটু জোরে বলুন। বাহ, লক্ষ্মী মা আমার দাদা। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, ঠিক তো? এখন কলিযুগ, এখন ভাই বোনের মতো ব্যাপার হয়েছে। তো ভাই বোনে আমার ঘুমটা কি নেব, এখন হয়েছে এটা। তবে আগেকার দিনে অনেক কিছু নিয়ম ছিল, তো সেগুলি বললাম। রাধারানী এখন ঘোমটা নিয়ে বসে আছে। গোবিন্দ এসেছে, কিন্তু রাধারানী দেখতে পায়নি। দেখলো কি? রাধারানীর বান্ধবী ললিতা। এখন দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে কালো। এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে মা, গায়ের রংটা সাদা হয়ে গেছে, আর চেনা যাচ্ছে না। এখন কালো মানুষ যদি রাতারাতি ভরসা হয়ে যায়, চিনতে পারবেন? সেই মানুষ আর চেনা যাবে? এখন ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা ছিল ভগবান কৃষ্ণের, আর এসেছে দাদা বলাই কেন, মানে বলরাম এসেছে কেন? এবার দাদা মনে করে ঘুমটা নিচ্ছে কেন,
দাদা বলে কথা, একটু সম্মান দিতে হবে তো, তাই ঘোমটা নিয়ে বলছে, দাদা দাদা ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো, বলো বলো দাদা ভালোই আছো তো, বিনয় গৌর হরি বল হরি বল। বলো বলো দাদা ভালোই আছো তো, তোমার মা রোহিণী কেমন আছে, বলো বলো দাদা ভালোই আছো, তোমার মা রোহিণী কেমন আছে, বলো বলো দাদা ভালোই আছো তো। ভগবানদের যে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, আমি তোমাদের দাদা হই? বলে কেন? তাহলে কি হও? যে দাদার কথা ভাবছো আমি সেই দাদা নই, সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, ও মা রাধারানী এবার ঘোমটা তুলেছে। আর কি ঘোমটা থাকে গো, আর ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। কি গো মায়েরা, এই দেখবেন আমার মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে গো? কি গো কখন বাঁধে? যখন বন্ধুত্ব করে, তাহলে যখন ঝগড়া করে, তাই না, তখন কোমরে কাপড় বাঁধে। ওই মায়েরা মাঝে মাঝে সব ঘরই হয়, রণচণ্ডী হয়ে যায়, তাই না, সব ঘরই হয়। এখন রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে, বধূ মানে মিষ্টি মিষ্টি কথা বলছে, ভেতরে কিন্তু খুব রাগ হয়েছে। ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে, ভালো হলো আরে